एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आजके होच्छे शुक्रबार और एखन बाजे सकाल 8टा। एखन थेके तोमादेरके साथे निये आजकेर ब्लगटा शुरू करछि। आशा करी तोमादेर ब्लगटा खूब भालो लागबे। एक एक दिन एक एक समय थेके आमि ब्लगटा शुरू करी। आजके सकाले घुम थेके ओठार आधा घंटा पर थेकेई ब्लगटा शुरू करलाम। तो घुम থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ঘরে এসেছি। এসে জানলার ধারে দাঁড়িয়ে ভাবছিলাম যে জানলাটাকে খুলবো কি না, কারণ বাইরে একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জানলা খুললে পরে বেশ ঠান্ডা হাওয়াটা আসলে পরে এখন ওয়েদার চেঞ্জের সময় ভয়ও লাগে একটা, যদি শরীর টরীর খারাপ হয়। এইরকম 7-5 চিন্তা করে ভাবলাম যে না আর একটু বেলা বাড়লে পরেই জানলাটা খুলবো। তো তারপরে দরজাগুলো সমস্ত কিছু খুলে ছাদে চলে এসেছি। তারপরে প্রতিদিনকার মতো পর্দাগুলো আটকে দিচ্ছি। সামনের জানলাগুলো এখন সকালবেলাটাতে খুলবো না, ওই যে বললাম বাইরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ওই পাশে যেদিকটাতে গাছ রয়েছে ওইখানকার জানলাটা এই সময়টাতে খুলে দিই। ভীষণ ভালো রোদ আসে এই সময়টাতে। গতকালকে অনেক কাছাকাছি করেছিলাম। বিকালের দিকে যতটা যা শুকিয়েছিল সব ছাদের দড়ি থেকে টেনে নিয়ে ছাদের খাটে জড়ো করে রেখেছিলাম। আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না বিকালবেলাতে। বাবুর এই জিন্সের প্যান্টটা ভিজেছিল আর আমার নাইটিটা একটু তলার দিকটা ভিজেছিল, সেই জন্য এই দুটো দড়িতেই রাখা ছিল। আর এখনও তো সেরকম খুব কড়া গরমটা পড়েনি, উপরে যেহেতু শেড আছে জিন্সের প্যান্টটা একবেলাতে শুকানোটা একটু অসুবিধাজনক হয়েই যায় আর কি। আর ঘরের যত পাপোশ ছিল সমস্ত পাপোশ কেচে দিয়েছিলাম। এখন আর এইগুলো নামাবো না, একেবারে ঘর বারান্দা সব কিছু যখন মোছামুছি করব তখনই জায়গার পাপোশগুলো জায়গাতে দিয়ে দেবো। তো চলো তার আগে ঘরদোরগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরের কাজে হাত দেব। 8টা 5 মতো বাজে সকালবেলাতে। মাম্মাম বাবু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, যে যার মতো ফ্রেশ হতে গেছে আর মাম্মাম ওই ঘরে পড়াশুনো করতে বসে পড়েছে। আমি ঘরের কাজকর্মগুলো একটুখানি গুছিয়ে নিয়ে বাসি কাজকর্ম সেরে তারপরেই রান্নাঘরের কাজে হাত দেব। গতকাল আমার বাড়িতে বেশ কিছু লোকজন এসেছিল। লোকজন বলতে বাবুরই বন্ধু আর তাদের মিসেসকে নিয়ে সবাই এসেছিল। বিকালবেলা 4:30-5টা নাগাদ এসেছিল। রাত্রিবেলাতে একদম ডিনার কমপ্লিট আমার এখান থেকে করে তারপরেই ওরা ফিরেছে। বহুদিন পরে গতকাল সন্ধে থেকে রাত্রি অবধি সময়টা ভীষণ ভালো কাটলো। আমাদের ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন আমরা এরকম এক একটা দিন এক এক বন্ধুর বাড়িতে এরকম গেট টুগেদার করতাম। হ্যাঁ, প্রতিদিন কি তা তো নয়, এই মাসে এই বন্ধু, পরের মাসে অমুক বন্ধু, এরকমভাবে প্রত্যেক মাসে কোনো একজন বন্ধুর বাড়িতে আমাদের সবাই মিলে একসাথে জড়ো হতাম। আমরা বউরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প গুজব, কিছু খাবার দাবার বানাতে হলে সেখানে রান্না বান্না জোগাড় করা, ছেলেরা মিলে তাদের গল্প গুজব, তাদের আড্ডা। তো বহু বছর পর ওরা হঠাৎ করে আমার বাড়িতে আসাতে আমি আর বাবু সত্যি কথা বলতে চমকেই গিয়েছিলাম। আসল কথা, ছেলেমেয়েরা বড় হওয়ার পর থেকে তাদের পড়াশুনোর জীবন নিয়ে বাবা মায়েরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, তো এইসব জিনিসগুলো আস্তে আস্তে প্রায় বন্ধই হয়ে গেছে। আমার মেয়ে নয় ঘরের কাছে পড়াশুনো করছে, আমার কাছে থেকেই পড়ছে, কিন্তু এরকম অনেক আমাদের বন্ধু আছে যাদের বাচ্চারা দূরে বাইরে কোথাও পড়তে চলে গেছে, যে যার সংসার জীবনে কর্মক্ষেত্রে ব্যস্ত। তো আমাদের ছেলেমেয়েরা যখন ছোট ছিল ওই নার্সারি KG1 KG2 বা ক্লাস 5 6 7 অবধি আমরা এরকম খুব মজা করতাম। তো গতকালকে আমাদের এত ভালো লেগেছে, বহু বছর পর যেন এরকম করে আবার সেই আগের মতো আনন্দ করলাম। ফোনে যোগাযোগ আছে, কথাবার্তা তো সব কিছুই হয়,
তবে দেখা সাক্ষাতের পরিমাণটাই এখন কমে গেছে। ওরা যে নিজেরা সবাই মিলে ঠিক করে কালকে সন্ধেটা যে ওরা আমার বাড়িতে কাটাবে সেই কথাটা ওরা একদমই লুকিয়ে গেছে। পরশু দিনকে রাত্রিবেলাতেও বাবুর সাথে ওদের ফোনে কথা হয়েছে। ওদের একটা গ্রুপ আছে ফোনের মধ্যে, যেখানে ওরা নিজেরা চ্যাট করে বা একসাথে গ্রুপে সবাই মিলে ভিডিও কলে কথা বলে, কিন্তু আমাদেরকে কেউ বুঝতেও দেয়নি যে ওরা আমাদের বাড়িতে আসার একটা প্ল্যান করছে। তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাপত্রগুলো গোছানো হয়ে গেছে। এইবারে খাট, আলমারি, টিভির জায়গাটা যেটুকুনি যা মোছামুছি করার আছে সবটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে রকিং চেয়ারটার তোয়ালেগুলো উঠিয়ে কাচতে দিয়ে দেবো। তবে ওয়াশিং মেশিন আজকে আর চালাবো না, আগামীকাল চালাবো ভেবে রেখেছি। চেয়ারটার ওপরে গতকাল খুব অত্যাচার হয়েছে, সেই জন্য এই তোয়ালেটা আজকে একদম না কাচতে দিলেই নয়। আগে আমার এই রকিং চেয়ারটা 2 সেট তোয়ালে ছিল, আর একটা সেটের কাচতে দিলে পরে আর একটা সাদা তোয়ালে এরপরে পেতে দিতাম। কিন্তু এখন এই এক্সট্রা যে সাদা তোয়ালেটা ছিল বড়, সেই তোয়ালেটা নিয়ে গিয়ে একতলায় একটা টেবিলে পাতা হয়েছে, সেই কারণে একটাই সেট রয়েছে। বড় যে সাদা তোয়ালেটা মাঝখানে সিটে পাতা হয় সেটা ভীষণই মোটা, কালকে কাচলে পরেও শুকোতে একদিন লেগেই যাবে। তো এক্সট্রা তোয়ালে যখন নেই, ভেবেছি সিঙ্গেল বেডের একটা চাদর পেতে দেবো এর ওপরে, যতক্ষণ না তোয়ালেটা শুকিয়ে আবার চেয়ারে লাগাতে পারছি। তোমরা আমার যে সকল নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ঘর বারান্দাগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে তুলতে আমার কম বেশি 1 ঘন্টা মতো সময় লেগে যায়। আর যেদিনকে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, সেদিনকে তো বলতে পারো দৌড়োদৌড়ি লেগে যায়। তবে বাঁচোয়া এখন একটাই, মামামের মার্চ মাসের 12 তারিখ থেকে ওর সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু, আর এখন ইন্টারনালগুলো হচ্ছে। তো যেদিনকে যেরকম পরীক্ষা থাকছে সেদিনকে যে পরীক্ষা দিয়ে আর যদি টুকটাক ক্লাস থাকে তাহলে সেগুলো করে আসছে, আর তা না হলে ও এই কদিন বাড়িতেই রয়েছে। আর বাবুরও আজকে সেরকম বেরোবার তাড়া নেই, সেই জন্য সকালবেলাটাতে একটু দেরি হলে পরেও কোনো অসুবিধা হবে না। যদি আজকে বাবুর সকালবেলা বেরোবার তাড়া থাকতো বা মামাম ইউনিভার্সিটি যেত, মামাম গেলে পরে তো 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যায়, তাহলেই সমস্যায় পড়তাম। তবুও সকালবেলাতে ওঠার পরে বাবু আমাকে বলেই দিয়েছে যে সকালবেলাতে সেরকম জল খাবারের ব্যবস্থা করো না, একটু হালকা পাতলা কিছু খেয়ে নেব। কারণ গতকাল রাত্রিবেলা চিকেন কষা আর লাচ্ছা পরোটা বানিয়েছিলাম, দেরি করে খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য সকালবেলাতে কারোরই খুব একটা খিদে পায়নি। একটু হালকা কিছু খেলে পরেই সকালবেলাটা হয়ে যাবে। একটা জিনিস দেখবে, পরিশ্রম করার অভ্যাস থাকলে খাটনিটাকে কিন্তু খাটনি বলে মনে হয় না, সেই জিনিসটাতে কিন্তু খুব একটা ক্লান্তি আসে না। আমার একার সংসার, 3 জন মিলে থাকি, মাথার ওপরে এমন কেউ নেই যে বলবে এই সময়টাতে এই কাজটা করতে হবে বা ওই সময়টাতে এটা আনতে হবে। বাসন মাজা হয় মেশিনে, কাপড় কাচা হয় মেশিনে, মশলা বাটা হয় মেশিনে, কাজ আর কতটুকুনি থাকে বলো। নিজের সংসারে নিজের মতো করে নিজের সময় মতো করে গুছিয়ে করি, কারোর কোনো রকম চাপ বা কোনো দায়বদ্ধতা আমার সংসারে নেই। সেই জন্য একটু এদিক ওদিক হলে, যদি বেশি পরিশ্রম হয়ে যায়, তখনই সেই জিনিসটা আমার কাছে একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। আসল কথা হচ্ছে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। অভ্যাস থাকলে পরে কিন্তু ওই যে বললাম, খাটনিটা আর খাটনি মনে হয় না। এমন তো কতদিন গেছে সিনেমা দেখার নেশা, সেই জন্য রাত্রিবেলাতে কত দেরি করে ঘুমাতে যাই সিনেমা দেখে, তারপরে একা একাই দেখি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো দেরি হয় ঘুম থেকে উঠতে, কিন্তু একটা এনার্জি সহকারে সংসারের কাজে কোমর বেঁধে লেগে পড়ি। আজকে যেন সেই এনার্জিটাই পাচ্ছি না। কিন্তু যেহেতু সংসারের কাজ, আমার সংসার একা হাতে করি, কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই। এখন করলেও আমাকে করতে হবে, পরে করলেও আমাকে করতে হবে, কিন্তু সকালের বাসি কাজগুলো তো ঘরের মানুষগুলো ঘর থেকে বেরোবার আগে তো সারতেই হবে, তাই না? তো সেই জন্য এনার্জি থাকুক বা না থাকুক, কাজগুলো তো আমাকে করতেই হবে।
ঘরের বাসি সমস্ত কাজকর্মগুলো সারা হয়ে গেছে। ঘর বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি। ছাদটা ঝাড় দিয়ে যতটুকুনি ধুলো ছিল সেটা বেলচা দিয়ে যেটুকুনি উঠাতে পেরেছি উঠিয়ে ফেলে দিয়েছি। আর বাকি যেটুকুনি ধুলো আর ওঠাতে পারি না প্রত্যেক দিনই ওই নালির মুখটা দিয়ে জল দিয়ে আমি ধুয়ে নামিয়ে দিই। এবারে আমি চলে এসেছি রান্নাঘরে। ডিশওয়াশার রাত্রিবেলাতে লোড করার পরেও এক্সট্রা যতগুলো বাসন হয়েছিল রাতের বেলাতেই সবটা মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। তা না হলে ওই এঁঠো বাসন ফেলে রাখতে হতো, আজকে সকালে ডিশওয়াশারে দিয়ে সেইগুলো চালাতে হতো। আমার খুব একটা সেটা মন চাইলো না। রাত্রিবেলাতে তো তেলের কাজ হয়েছে, মাংস হয়েছে, অতগুলো পরোটা হয়েছে, কাউন্টার টপ ভীষণ তেলতেলে হয়ে গেছিলো। সবটা সাবান দিয়ে পরিষ্কার করেছি, সেই জন্য বাসনগুলো মেজে একটা মোটা কাপড় পেতে নিয়ে একেবারে সবটা উপর দিয়ে তারপরেই ঘুমাতে গিয়েছিলাম। তো বাসনগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। একটা শুকনো কাপড় দিয়ে একবার হাত বুলিয়ে ভালো করে মুছে নিয়ে জায়গায় এবারে গুছিয়ে দেব। ওইদিকে কিন্তু আমার ডিশওয়াশার খালি করে বাসনগুলো সমস্ত কিছু জায়গায় তোলাও হয়ে গেছে। কাউন্টার টপের একটা দিকে ধরেনি বলে দুই দিকে দুটো মোটা কাপড় পেতে নিয়ে বাসনগুলো উপর দিয়েছিলাম। তো চলো ঝটপট করে একটা বাসন ভালো করে জায়গায় গুছিয়ে তুলে দিই। যে কাপড়গুলোতে বাসন মেজে উপর দিয়েছিলাম সেই কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমি রান্নাঘরের যে কোনো কাপড়ই একবার ব্যবহার করার পরে সেগুলোকে না কেচে আর দ্বিতীয়বার ব্যবহার করি না। সেই কারণে বেশ অনেক কটা কাপড়ই আমি রান্নাঘরে ব্যবহার করি। মাইক্রোওভেনের ওপরে একটা হলুদ রঙের বাস্কেট আছে যার মধ্যে আমার সমস্ত রকমের হাত মোছা কাপড়গুলো ভাঁজ করে রাখা থাকে। তো বাসন উপর দেওয়ার জন্য একটু মোটা ধরনের কাপড় আমি ব্যবহার করি, মানে যেগুলো একটুখানি বড় থাকে, দুভাঁজ করে জলটা যাতে ভালো মতো টেনে নিয়ে যায়, সেই সমস্ত রকমের কাপড়গুলোই ওই হলুদ বাস্কেটটার মধ্যে ভাঁজ করে গুছিয়ে আমি রেখে দিই। আরে একটু গরম জল বানিয়ে খেলাম, তো সকালবেলাতে আর চা বানিয়ে নিজের জন্য খেতে আর ইচ্ছা করছে না। তারপরে চলে এসেছি মাথা আঁচড়াতে। এমনিতে তো অন্য দিনকে কি হয়, ঘুম থেকে উঠে যখন ছাদে একটু এক্সারসাইজ করি বা হাঁটা চলা করি তখনই মাথাটা ভালো করে আঁচড়ে নিয়ে একটুখানি ফ্রেশ লাগে আর কি। এই অভ্যাসটা আমার বরাবরেরই আছে। এবারে ওদেরকে একটুখানি ব্রেকফাস্ট দিয়ে দেবো। তো বললামই তো যে হালকা একটুখানি কিছু খাবার খাবো। ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বার করে নিচ্ছি, আর কর্নফ্লেক্স আর চকোজ আমি সবসময় একসাথে একটা এই স্টিলের কন্টেনারের মধ্যে মিশিয়ে রেখে দিই। আপেল কলা ঘরে রয়েছে, এই দুটো ফল কেটে নিয়ে কর্নফ্লেক্স আর চকোজ মেশানো যা আছে সেটা দিয়ে ঠান্ডা দুধ দিয়ে সকালবেলাতে বেশ ভালোই লাগে এটা খেতে। আপেল কলা সব কাটা হয়ে গেছে। মামামকে আর বাবুকে আগে জলখাবারটা সার্ভ করে দিই, কারণ বাবু জলখাবারটা খেয়ে বেরোবে। মামাম ঘরে ওয়েট করছে, ও জলখাবারটা খেয়ে আবার পড়তে চলে যাবে ওই ঘরে। আমি কর্নফ্লেক্সের মধ্যে চকোজটা মিশিয়ে রাখি, তার কারণ হচ্ছে একটাই, আমি এর মধ্যে তো কোনো মিষ্টি ব্যবহার করি না, বাইরে থেকে কোনো রকম কোনো চিনি মিশিয়ে দিই না। কর্নফ্লেক্সের মধ্যে যদি অল্প একটু আধটু চকোজ মেশানো থাকে তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এখন এই সময়টা বেশ ঘন্টাখানেক পরে বাবু জলখাবার খেয়ে বেরিয়ে গেছে, মাম্মাম ওই ঘরে পড়ছে। বাবু যখন বেরোলো আমি ওর সাথে নিচে গেছিলাম। নিচে আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আমাদের এই রকটার সাইডে কিছু গাছ রেখেছি। সেই গাছের মাটিগুলো বেশ কিছুদিন আগে, মানে আমি পুড়ি গেছিলাম তার আগে সেই খুঁড়েছিলাম, তারপরে আর কোনো কিছু খোঁড়াখুড়ি হয়নি। আজকে তো রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই, সেরকম কোনো কাজেরও চাপ নেই, সেই জন্য ভাবলাম আজকেই সুযোগ আছে। তো গাছের মাটিগুলো খুঁড়ে টুড়ে দিয়ে তারপরে ওপরে এসেছি।
আজকে দুপুরবেলাতে আমরা ভেবেছি তিনজনেই রুটি খাবো, তার জন্য এখানে একটুখানি নিরামিষ বাঁধাকপির তরকারি বানাচ্ছি, আর গতকালের বানানো ডাল আছে আর পালং শাকের বড়া করা আছে। গতকালকে বিকালবেলাতে যে মাংস বানিয়েছিলাম সেই মাংস বেশ কিছুটা রয়েছে, যা দিয়ে আজকে রাত্রিবেলাতে কয়েকটা রুটি বানালেই আমাদের তিনজনের ভালো মতো হয়ে যাবে। সেই জন্য এই বেলাতে একটু নিরামিষ তরকারি করে নিচ্ছি রুটি দিয়ে। আজকে দুপুরবেলাতে আমরা তিনজনের লাঞ্চটা সারবো। হালকা পাতলা যেটুকুনি বাসন ছিল সবটা ভালো করে মেজে ঘষে নিয়ে আবার উপর দিয়ে দিলাম। আর এখানে বাঁধাকপিটা তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ভাপিয়ে নিয়ে এমনিতে কেটে নিয়েছি, যতটা পেরেছি সম্ভব কুচাবার চেষ্টা করেছি। তোমাদেরকে তো আমি আগেও বলেছিলাম যে আমার ডান হাতের আঙুলটা ভাঙার পর থেকে ছুরি দিয়ে কাজ করি, বটি ব্যবহার করার তো বন্ধই করে দিয়েছি যবে আমার আঙুলটা ভেঙেছে তখন থেকে। তো ছুরি দিয়ে যতটা পারি কুচিয়েছি। মাদের কাছে শুনেছি যে শাক পাতা বা তরি তরকারি এরকম মানে বাঁধাকপি জিনিসটা যত ভালো কুচানো হবে তার স্বাদ যেন তত ভালো হয়। তো আমি যেরকম পেরেছি কুচিয়ে নিয়ে করেছি, তো আশা করি ভালোই হয়েছে খেতে। লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে এবারে রান্নাঘরটা প্রতিদিনকার মতো কাউন্টার টপ আর গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দাগুলো মুছে চলে যাব স্নান করতে। বাবু বাড়িতে আসার পরেই গরম গরম দুপুরে খাওয়ার জন্য রুটিটা বানাবো, তারপরেই একেবারে একসাথে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নেব। আর ওইদিকে পালং শাকের বড়া গতকালকে বানিয়েছিলাম, তো সেটা হাফ ডান করা আছে। তো একদিকে রুটি বানাবো আর একদিকে পালং শাকের বড়াটা আরেকবার ভালো করে ভেজে নেব। তো গরম গরম বড়া মচমচে রুটির পাশে ডাল আর সবজির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ঘর বারান্দাগুলো মুছে পাপোশগুলো জায়গায় পেতে দিলাম। বাথরুমের সামনে, ওয়াশিং মেশিনের সামনে, মেয়ের ঘর থেকে ছাদে আসার যে দরজাটা আছে সেই দরজার সামনে একটা দিয়ে দিলাম। ঘরের দরজার সামনে আমার এই পাপোশটা থাকে, ছাদের খাটের সামনে একটা পাপোশ থাকে। আর ছাদ থেকে যখন আমি রান্নাঘরে ঢুকছি সেই যে একটা কাঁচের দরজা আছে, এই দরজার সামনে এরকম একটা পাপোশ রাখি আমি। রান্নাঘরের সিঙ্কের সামনে একটা পাপোশ রাখি, আর রান্নাঘর থেকে ঘরে ঢোকার সময়তে ওই যে দরজাটা রয়েছে এই দরজার সামনে একটা পাপোশ রাখি। স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে, বেলা 1:30 মতো বাজে। বাবু এসে গেছে, তাই গরম গরম রুটিগুলো একেবারে করে নিচ্ছি। আর এই যে গতকালের ডাল রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, পালং শাকের বড়াটা একটা দিকে ভাজা হচ্ছে। তো চলো দুপুরের লাঞ্চটা আমরা তিনজনে সেরে ফেলি। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।